তো চলে এসেছি জামা কাপড় মেলতে। আমাদের জলখাবার খাওয়া হয়ে গিয়েছে, এমনকি সমস্ত কাজ হয়ে গিয়েছে। আসলে আজকে সকালে ঘুম থেকে উঠে আমি প্রথমে সমস্ত কাজ সেরে স্নানটা করে নিয়েছি। এখন এই জামা কাপড়গুলো মেলবো, তারপরে ওপরে গিয়ে লাঞ্চটা রেডি করব। ব্যাস, তাহলেই হয়ে যাবে। আর পাশে দেখো আমার বড় ননদ আম্মার সঙ্গে গল্প করছে। ও কিছুক্ষণ হলো এসেছে। আর আজকে ও আমার জন্য একটা ব্যাগ নিয়ে এসেছে, যেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো এই দেখো, এটা হচ্ছে আজকে সন্ধ্যের স্পেশাল জলখাবার, চিড়ের পোলাও। তো বলো, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আমিও ভালো আছি। গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর চিড়ের পোলাও তো খাবোই, তার সাথে আর একটা জিনিস আছে। এটা হচ্ছে আম্মার হাতে তৈরি কাটা নিমকি। তো এইটা আমার সব থেকে বেশি ভালো লাগে, আম্মার হাতের এই জিনিসটা। আর আম্মা অল্পই দিয়েছে, তার কারণ এটা কিন্তু আজকের জন্য বানাইনি। কালকে আমরা মানে ফ্যামিলির কিছু মেম্বার বাইরে যাব, একটু মানে রান্না করেই নিয়ে যাব, বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, ঘুরবো ফিরবো। তো ওখানে চা দিয়ে খাওয়ার জন্য আম্মা এটা বানিয়েছে, সেই জন্য আমাকে এ কটা টেস্ট করতে দিয়েছে। এখন আমি এটা টেস্ট করব। আর চা তো বানিয়ে নিয়েছি, ওটা তো মাস্ট। তো চলো, ভিডিওটা এখান থেকে শুরু করেছি, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর একটা কথা প্রথমে ক্লিয়ার করে দিই, চিড়ের পোলাও আমি মানে এইভাবেই বানাই। আমি ইউটিউব দেখে সার্চ করিনি, হয়তো অনেকে অনেকভাবে বানায়, আরও ভালো বানায়। আমি এটাই বানাই শর্টকাট, এতে আমার চলে যায়। এই আমি একটা টিপসের চ্যানেল দেখছি, অনেক টিপস আছে। তো চ্যানেলটাই মানে সব ভিডিওগুলো দেখছি, বেশ ভালো ভালো উপকারী। আর আমাদের সন্ধ্যের জলখাবার খাওয়া হয়ে গিয়েছে, তো ভাবলাম যে বসে বসে কি করব, এই টিপসের চ্যানেলটাই দেখি। এখানে অনেক টিপস আছে, তো ওগুলোই দেখছি। তো চলো, এটা হতে থাকুক, পরে আবার দেখবো। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। আজকে আমার বড় ননদ এসেছিল, ও আমার জন্য এই পটলি ব্যাগটা নিয়ে এসেছে দুবাই থেকে। আমি কিছুদিন আগে বললাম না, বড় কাকিমা দুবাই গিয়েছিল, তো বড় কাকিমা তো স্টোলটা এনেছে, আর আমার ননদ এটা নিয়ে এসেছে। এটা হচ্ছে পটলি ব্যাগ, দেখেছো কি সুন্দর, বেশ ভালো লেগেছে ব্যাগটা আমার। আর ও দাদার জন্য নিয়ে এসেছে দুবাইয়ের একটা চাবির রিং। কি আছে, বুর্জ খালিফা, এই দুটো জিনিসই নিয়ে এসেছে। আর বড় কাকিমা যেটা নিয়ে এসেছে সেটা তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখন এই ভিডিও কয়েকটা দেখছি, একটু দেখে নিই, দেখে নিয়ে আমি যাব নিচে। একটু পরে আমার পিসি শাশুড়ি আসবে, তো একদম পিসিমার সঙ্গে দেখা করে ওপরে আসব। তো চলো নিচে যাই। ফিরে এলাম বন্ধুরা অনেকক্ষণ পর। এখন আমি বানাবো মূলার আচার। আমাদের ডিনার কমপ্লিট, আর এখন আমি আচারটা বানাবো। তোমরা ভাবছো এত রাতে কেন বানাচ্ছি, তার কারণ কালকে সকালে আমরা যাব একটু বাইরে। তো তোমাদেরকে সন্ধ্যাবেলায় বলেছি। তো মূলাটা ভাবছিলাম যে এটা যদি বানিয়ে নিয়ে যাই, তাহলে কালকে জলখাবারে মানে বা দুপুরে লাঞ্চের সময় খেতে পারবো। আর মূলা জিনিসটা আমিও খুব একটা পছন্দ করি না, মিক্স ভাজিতে দিলে খাই, কিন্তু পছন্দ করি না। আর আমি যে মূলার ঘন্টটা বানাই ওটা ভালো লাগে, ওটা অবশ্য আমার বড় খুব ভালোবাসে, কিন্তু এত মূলা তো ঘন্ট খাওয়া সম্ভব না। দুটো নষ্ট হয়ে গেছিল, ফেলে দিয়েছি, বাকিগুলো কেটে নিয়েছি। এটা আমি একটা ইনস্ট্যান্ট আচার বানাবো, যাতে কালকে দুপুরে আমরা খেতে পারি। তো এখানে কি কি মশলা নিয়েছি আমি বলে দিই। এখানে নিয়েছি 2 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে। এখানে আছে 2 চামচ মৌরি। এখানে আছে 10-15টা মতো গোলমরিচ, গোটা গোলমরিচ। এটা হাফ চামচেরও কম মেথি। এখানে আছে হাফ চামচ জিরে। এখানে আছে হাফ চামচ জোয়ান। আর এখানে আছে 2 চামচ, এটা হচ্ছে গোটা ধনে।
তো আগে এই মশলাটা রেডি করে নিই। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই শুকনো কড়াইয়ে প্রথমে আমি দিয়ে দিব এই যে সর্ষে, দুটো সর্ষে দিয়ে দিলাম, আর দিয়ে দেব গোটা গোলমরিচ আর এই যে জিরে। এবার এগুলো একটু হালকা রোস্ট করে নেব। এখানে এগুলো রোস্ট হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দেব আমি এই যে মৌরি, তারপরে মেথি, আর এটা হচ্ছে গোটা ধনে, আর জোয়ানটা এইভাবে একটু দিয়ে দিতে হবে। এবার এটা সবগুলো একটু হালকা রোস্ট করে নেব। মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এবার এটা আমি ঠান্ডা হতে দিয়ে দিলাম। ঠান্ডা হয়ে গেলে তারপর এটা গুঁড়ো করে নেব। তো আচার বানানোর জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হিং, আচারে যাতে সুন্দর একটা কালার হয় তার জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এই লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োর জন্য আচারের রংটা খুব সুন্দর আসবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মূলো, আর এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি যাতে আচারটা একটু ঝাল ঝাল হয়। আর দিয়ে দিলাম 1 চামচ লবণ, পরে আমি টেস্ট করে দেখে নেব। আর এই মূলোতে আমি 1 ফোঁটাও জল ব্যবহার করব না, যেহেতু এটা আচার হচ্ছে, জল দিলে তো নষ্ট হয়ে যাবে। এইভাবেই আমাকে মূলোটা পুরো সেদ্ধ করে নিতে হবে, মানে রান্না করে নিতে হবে। আর একবার কালারটা দেখো এখনই কত সুন্দর এসেছে। তো এই দেখো মূলোটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে, দিয়ে মূলোর সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব। আর দেব এই যে আমি মশলাটা বানালাম, এই মশলাটা প্রথমে আমি 2 চামচ দেব, তারপর যদি দরকার পড়ে আবার দেব। মশলাটা কম মনে হচ্ছে, আর 1 চামচ আমি মশলাটা দিয়ে দিলাম। গন্ধটা কিন্তু বন্ধুরা সেই এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি এই ছোট চামচের 2-3 চামচ সাদা ভিনিগার বা সিরকা। দিয়ে এটা মিক্স করে নিতে হবে। তো এই দেখো রেডি হয়ে গেল ইনস্ট্যান্ট মূলার আচার। এটা আমি আর এখন কন্টেনারে রাখবো না, সকালবেলা রাখবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো, আর যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।